রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে ৫ তলায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। ফায়ার সার্ভিসে জানায় সকাল ১০টার দিকে এই আগুন লাগে। এরপর ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ১১টি ইউনিট সেখানে যোগ দেয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আগুন কি নিয়ন্ত্রণে আনা গেছে? আর ভবনে কেউ আটকা পড়েছে কিনা বা হতাহতের কোনো খবর পেয়েছেন কিনা আমাদের জানাবেন। ফারা ঠিক সকাল ১০টা নাগাদ কিন্তু এই গুলিস্তানের যে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটটি রয়েছে সেই ৫তলা ভবনটি, সেখানে কিন্তু আগুন বা অগ্নিকাণ্ডের যে বিষয়টি সেটা কিন্তু নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এর পাশাপাশি আমরা যেটা দেখতে পেরেছি, আসার পরে এখানে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কিন্তু কাজ করছেন এবং কি ২টা ইউনিট তাদের কিন্তু স্ট্যান্ড বাই করে রাখা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেটের ভেতরে মানুষজন আটকা পড়ে আছে, বিশেষ করে যেহেতু ৪তলা এবং কি ৫তলা এই ভবন মার্কেটের ৪তলা এবং ৫তলা থেকেই আসলে আগুনের সূত্রপাত। কারণ হচ্ছে সেখানে গোডাউন ছিল, বিশেষ করে মোবাইলের অ্যাক্সেসরিজ যে গোডাউন, সেই গোডাউনটা ৫তলা ছিল, সেখান থেকে আগুনের সূত্রপাত। এখানে অনেক দোকানদার রয়েছেন, বিশেষ করে এখানে কর্মরত যারা ছিলেন। পরিসংখ্যান হিসেবে ফায়ার সার্ভিস বলছে ৮০ জন কর্মরত অবস্থায় এখন রয়েছেন। তাদেরকে আসলে উদ্ধারের কাজ এবং কি আগুন নিয়ন্ত্রণের যে কাজ সেটা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি, সেই ব্যবসায়ীরা কিন্তু আমাদের কাছে এসে তারা জানিয়েছেন। এর পাশাপাশি ফায়ার সার্ভিসও বলছেন যে আগুনের যে নীলহের শিখা বা আগুন যে দেখার সেটা কিন্তু নেই এখন। ইতিমধ্যে আগুনের যে নিয়ন্ত্রণের যে বিষয়গুলো সেটা আনুষ্ঠানিকভাবে না বললেও যেটা হচ্ছে তারা মুঠোফোনে বা তারা সরাসরি আমাদেরকে যেটা জানিয়েছেন যে আগুনের ক্ষয়ক্ষতি তেমন একটা কিছু হওয়া নেই, তবে অবশ্যই তদন্ত করে বা সেটা দেখেই তারা কিন্তু জানাবেন। তো এখানে পুরো জায়গাটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসায়ীরা এখন যারা ভেতরে আছেন তারা বের হওয়ার চেষ্টা করছেন, যেহেতু ভেতরে যে গেটটি রয়েছে কেচি গেট, সেই কেচি গেটটি বন্ধ করে রাখা হয়েছে। এমনকি এখানে অসংখ্য মানুষজন বা উৎসুক জনতা তারাও কিন্তু এখানে ভিড় করেছেন আশেপাশে। এমনকি এই যে ৫তলা ভবনটিতে যে আগুন লেগেছে বা সূত্রপাত, সেই সূত্রপাতটা আসলে কিভাবে হলো, কোত্থেকে আগুনটি সূত্রপাত, যেহেতু ৫তলা ভবন থেকেই আগুন লাগার বা অগ্নিকাণ্ডের বিষয়টি হয়েছে, সেই প্রেক্ষিতে আসলে সূত্রপাতটা কিন্তু এখনো জানা যায়নি এবং কি হতাহত এই ধরনের কোনো তথ্য কিন্তু ফায়ার সার্ভিসের কাছে নেই, বা তারা বলছেন যে এখন পর্যন্ত কোনো আহত কাউকে পাওয়া যায়নি এবং কি নিহত কাউকে পাওয়া যায়নি। তো এখানে আমরা একটু ভেতরে প্রবেশ করার একটু চেষ্টা করব। এখানে অধিকাংশ মানুষকেই কি বের করা হচ্ছে এবং কি যারা ব্যবসায়ী আছেন একটু জানতে চাই, আপনার কি এখানে দোকান আছে? ভাই, এখানে দোকান আছে আপনাদের? এখানে দোকান আছে? আচ্ছা, কিভাবে বলতে পারি না স্যার। জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন। এখানে আমরা ভেতরে একটু যাওয়ার একটু চেষ্টা করি। যারা ব্যবসায়ী আছেন, এখানে সেনাবাহিনীও আছেন, সেনাবাহিনীরা তারা কিন্তু বলছেন যারা ভেতরে অবস্থান করছেন তাদেরকে, যেহেতু ২তলা ৩তলা এমনকি নিচতলা যারা আছেন তাদেরকে কিন্তু মূলত বলছেন তাদেরকে বের হয়ে আসার জন্য। দোকান বন্ধ করে চলে আসেন, ফায়ার সার্ভিসকে কাজ করতে দেন, কেউ ভিতরে থাকবেন না, সবাই নিচে নামেন। আমরা একটু সামনের দিকে যেতে চাই, সেখানে যারা ব্যবসায়ী আছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। যেহেতু ৫তলা একটি গোডাউন ছিল, সেই গোডাউনে মানুষের আনাগোনাটাও আসলে কম ছিল, যেহেতু গোডাউনটি বন্ধ থাকে সেই আনাগোনাটি কম ছিল বিধায় আহত নিহতের পরিমাণটাও এখন জানা যায়নি। তবে এখানে অনেকেই আছেন, আমি একটু কথা বলতে চাই। এখানে আগুনের সময় ছিলেন এর প্রত্যেকেই, যারা যেহেতু পঞ্চম তলা, সেই পঞ্চম তলা একটু কিভাবে আসলে
এখানে একটু জানতে চাই, আপনার কাছে একটু জানতে চাই এখানে কিভাবে আগুনটা লাগে? আগুনটা এখানে মূলত বলা যায় যে আসলে পরবর্তী সংবাদে নতুন যে কোনো তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো, কারণ এখানে যারা পাঁচতলা ছিলেন বা চারতলা ছিলেন তাদেরকে বের করে দেওয়া হয়েছে, এমনকি দুতলা তিনতলা মার্কেটের দোকানগুলো বন্ধ হয়েছে, তাদেরকেও সরে যেতে বলা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে, এমনকি উদ্ধার কাজ তৎপরতা রয়েছে, ফায়ার সার্ভিস কাজ করছে নিয়ন্ত্রণের জন্য, হয়তো বা আনুষ্ঠানিকভাবে তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবেন যে হতাহত ক্ষয়ক্ষতি কি পরিমাণে হয়েছে। এই ছিল এখান থেকে ফারা, সবশেষ ফারা। আরিফ, ধন্যবাদ।